মালদায় বিজেপির পথ অবরোধ। মালদায় সরকারি মুরগির খামার থেকে বেরোচ্ছে বিকট গন্ধ। অতিষ্ঠ ইংরেজবাজার পুরো এলাকার 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা। বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রতিবাদে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরীর নেতৃত্বে বিজেপির পথ অবরোধ ইংরেজবাজারের গৌর রোডে। বিজেপির কোনো কাজ নেই, আর সেই কারণেই অবরোধ করে মানুষকে হেনস্থা করছে। মুরগির খামারের গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ। শাসক দল বিজেপি উভয় স্বীকার করেছিলেন সমস্যা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে মানুষকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। আমাদের পানের শহর ইংলিশ বাজার, এই শহরের 2 নম্বর ওয়ার্ডের জনবহুল এরিয়ার মধ্যে একটা অবৈধ খামার তৈরি হয়েছে, যার থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছে, ডাস্ট, মুরগির পালক বেরোচ্ছে। সমস্ত এলাকার মানুষ, মানে আমাদের শহরের উত্তর দিকের সমস্ত মানুষ, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডের অংশ, 1 নম্বর ওয়ার্ড, সমস্ত এরিয়ার মানুষ এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে চাইছে। আমরা শহরের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তার এই অবৈধ কারণে পরিবেশের কোনো ছাড়পত্র নেই। এখানে পরিবেশের ছাড়পত্রে ক্লিয়ার বলা আছে যে গাইডলাইন, যে জনবহুল এরিয়ার 500 মিটারের রেডিয়াসের মধ্যে কোনো অবৈধ খামার হবে না। এই খামার, অবৈধ খামার আমাদেরকে বন্ধ করতে হবে এবং ডিএম সাহেবকে জবাব দিতে হবে। কোনো রকম ছাড়পত্র, ট্রেড লাইসেন্স ছাড়া এই অবৈধ খামার এতদিন চলছে কেমন করে? এমপি আছে, 4টা এমএলএ আছে, তারা কি করছে? এখানকার এমএলএ কি করছেন আমি এটা জানতে চাইছি। আমরা যখনই আমাদের কাছে অভিযোগ এসছে, আমরা তৎক্ষণাৎ পৌঁছেছি, অ্যালন উইথ লোকাল কাউন্সিলর অ্যান্ড ভাইস চেয়ারম্যান, তাকে নিয়ে ওই এলাকার লোকদের সঙ্গে কথা বলেছি। আমি নিজে স্বপন দেবনাথ মন্ত্রী আছেন অনারেবল, তাকে জানিয়েছি। তারপর আমি মুখ্যমন্ত্রীকে মেল করেছি, মুখ্যমন্ত্রী দুজনকে পাঠিয়েছেন এবং এদের যে লিকার্স, যেসব পায়খানা টায়খানাগুলো থাকে, সেই পায়খানাগুলো জড়ো হতো, সেটা নিয়ে দুর্গন্ধ হতো। এখন ওইটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পায়খানা তুলে নিয়ে আমরা যেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলছি। বিলচেয়ার এরকমই হয়ে গেছে, কাজ না করে সমালোচনা করা, কাজ না করে মানুষকে দুর্ভোগে আনা, এটাই হচ্ছে কালচার আমাদের। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।